হাই বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রোববার, আজকে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানতাম না, বেরিয়ে গেছিলাম। তারপর ডিসাইড হলো যে এয়ারপোর্টে যাই। তা এয়ারপোর্টে চলেও এসেছি। এয়ারপোর্টে এসে এখন মনে হচ্ছে যে না আসলেও ভালো হতো। কারণ হচ্ছে এয়ারপোর্টে আসলেই তোমরা যারা বাইরে থাকো তারা বুঝতে পারবে যে এখানে আসলে মনে হয় যে বাড়ি চলে যাই। তোমরা যারা বাইরে থাকো তারা এর সাথে রিলেটেড হতে পারবে। সত্যি মনে হচ্ছিল খুব বাড়ি চলে যাই টিকিট কেটে, কিন্তু কিছু করার নেই, কাজের থ্রুতে তো থাকতেই হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো গেট আছে, এখানে 5টা গেট আছে। তো এটা গেটের বাইরে আমরা এখানে চারদিকে সবাই দেখো পরিবার সব এসছে, কেউ কেউ চলে যাচ্ছে, কান্নাকাটি সব কিছুই দেখলাম। সত্যি এটা একটা ইমোশনাল, মানে কেউ চলে যাচ্ছে আর তাদেরকে ছাড়তে এসছে বাড়ির পরিবার, আবার কেউ আসছে তাদেরকে নিতে এসছে বাড়ির পরিবার, মানে ভীষণ আনন্দ সেখানে। মানে সব কিছুই এইটুক সময়ের মধ্যে দেখতে পেলাম, মানে ভীষণ ভালোও লাগছিল, আবার মন খারাপও হচ্ছিল যেহেতু আমরাও যেতে পারছি না। তো যাই হোক, তোমরা যারা বাইরে থাকো এটা বুঝতে পারবে আশা করি। আর এখানে আমরা চারপাশে একটু ঘুরছিলাম, একটু ভিডিও করলাম, ভালো লাগছিল। কিন্তু মাঝে মাঝে একটু মন তো খারাপ হবেই, কিন্তু কিছু করার নেই, সব কিছু নিয়ে চলতে হবে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে। আসলে এয়ারপোর্টের এরিয়াটা অনেকটাই বড়, চারদিকে একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছে, তার জন্য বসে গেল। আমি একটু দেখছি চারিদিকে, আর এত সুন্দর গাছ না এখানে, এখানেও গাছ, মানে এয়ারপোর্টের চারপাশে দেখছো পেছনে কি দারুণ লাগছে, প্রচুর গাছ প্রচুর গাছ। এয়ারপোর্টটা খুব সুন্দর সাজানো, ভীষণ ভালো লাগে। যারা এসেছে তারা জানো দিল্লি এয়ারপোর্টে ভীষণ ভালো। এখানে নানান ধরনের মানুষের সমাগম, ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রচুর মানুষ যাচ্ছে আসছে, খুব ভালো লাগছে দেখতে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে বেড়াতে? ভেতর ঢুকে ঠিক করবো। আমিও হাঁপিয়ে গেছি, দেখো আমিও বসে পড়েছি। আর এই চারপাশে সবাই ওয়েট করছে, পরিবারের কেউ হয়তো আসছে ওর জন্য ওয়েট করছে, আবার কেউ যাবে হয়তো কোথাও তার জন্য ওয়েট করছে। অনেকটা টাইমের আগেই আসতে হয়, তোমরা তো জানোই, তাই বসে ওয়েট করছে সবাই। আরে দেখো কারোর কারোর টাইম হয়ে গেছে, কেউ কেউ যাচ্ছে, কেউ কেউ বেরিয়ে আসছে, সবাই যে যার মতো কাজ করছে। খুব সুন্দর লাগছিল, ভালো লাগছে। বন্ধুরা, এয়ারপোর্টে দেখতে পাচ্ছ প্যাসেঞ্জার সব আসছে, কেউ নিজেদের বাড়ি যাবে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ হয়তো নিজেদের আবার গন্তব্যে রকম চাকরি জায়গাতে সব ফিরে যাচ্ছে। আমারও চাকরির ক্ষেত্রে আজ মোটামুটি 2015 সালে দিল্লি এসেছিলাম, তার আগে আগ্রা, তার আগে কখনো বিহার, কখনো ছত্তিশগড়, অনেক বছর হয়ে গেল বাড়ির বাইরে। তো এয়ারপোর্ট আসলে মনে পড়ে যে 2016 সালে আমার যতদূর মনে পড়ে প্রথমবার আমি দিল্লি থেকে কলকাতায় গেছিলাম। আমি ফার্স্ট টাইম গেছিলাম দিল্লি থেকে। প্রথমবার ভয় লেগেছিলো কী হয় সিকিউরিটি চেকিং, তো একটু পড়াশোনা করে যেরকম হয় সেরকম করে কাটিয়ে দিয়েছিলাম। তারপরে ফার্স্ট টাইম ওয়াইফের সাথে গেলাম 2020 সালে, 19-20-তে
আমাদের ফ্লাইটটা ভোর 5:30 সামথিং ছিল। আমরা 11টার সময় কি এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম, তার একদিন আগে রাত্রে। ঠিক আছে, তো আমরা দুজন সারা রাত এয়ারপোর্টেই বসেছিলাম, কথা বলতে বলতে টাইম কেটে গেল। প্লেনে উঠে তারপরে আমরা ঘুমোচ্ছিলাম। আজ এসে আমাদের দুজনের সেটাই মনে পড়ছে। তারপরে কয়েকবার জার্নি করেছি, কিন্তু সেই অনুভূতিই থাকবে। এই মেট্রো স্টেশনের ভেতরটা দেখো কি দারুণ লাগে না? দেখো মডেলগুলো কি দারুণ, পাখনা দিয়ে দিয়েছে, মনে হচ্ছে পাখনা মেলে উঠছে। বাবা মেয়ে মা সব বেড়াতে যাচ্ছে। আর কালারটা সিলভার কালার, তো দারুণ লাগছে, কি দারুণ লাগছে, ভীষণ ভালো লাগে আমার। এত সুন্দর সাজিয়েছে, দারুণ। আমরা এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে তারপরে বাড়ির দিকে রওনা দেব। চলো। कृपया दरवाजों से हटकर खड़े हों। Please stand away from the আমরা মেট্রোতে উঠে গেলাম। আইজিআই মেট্রো স্টেশন থেকে আমরা ধরলাম মেট্রোটা। এখন যাব হচ্ছে নিউ দিল্লি মেট্রো স্টেশন, তারপরে ওখান থেকে রাজীব চক মেট্রো স্টেশন, তারপরে আমাদের গন্তব্যস্থল। তারপরে আমরা বাড়ি চলে যাব। এয়ারপোর্টে বসে থেকে এত ভালো লাগছিল, বাইরে থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ চারদিকে, ভালো লাগছিল বেশ। কিন্তু বাড়িতে যেতেই হবে, তার জন্যে রওনা দিয়ে দিলাম। আর এখানে আমাকে দেখতে পাচ্ছ, আমি একটু রিলস বানাচ্ছিলাম। আমরা চলেও এলাম। দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম এখানে একটু ঝালমুড়ি বিক্রি হচ্ছে, এখানেই বসে আমাদের বাড়ির সামনেই একদম। তা একটু খাই, তারপরে খেয়ে বাড়ির দিকে যাব। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।